নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সিমুইয়ের পায়েসের রেসিপি। একদম ইজি আর একদম সিম্পল ভাবেই তৈরি করা এই রেসিপি কিন্তু আপনারা সবাই প্রায়শই বাড়িতে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই চলুন তাহলে আজকের ভিডিওতে দেখে নিই। আমি এখানে প্রথমেই দুধটাকে জাল দিয়ে নেব। 1 কেজি পরিমাণে দুধ আমি এখানে ব্যবহার করছি। কোনো ফুল ক্রিম দুধ আমি এখানে ব্যবহার করিনি, নর্মাল যে দুধ হয় সেই দুধই ব্যবহার করছি। সিমুই পায়েসের ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দরকার হয়। কম পরিমাণে দুধ দিয়ে সিমুই রান্না করলে সিমুইটা ঠান্ডা হয়ে গেলে খুব গাঢ় হয়ে যায় আর সিমুইটা কিন্তু শক্ত হয়ে যায়। সেই কারণে একটু বেশি পরিমাণ দুধের ব্যবহার করাই এখানে ভালো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় আমি কিন্তু কোনো মিল্ক পাউডার বা মিল্ক মেড বা কনডেন্স মিল্কের ব্যবহার করিনি। এখানে নর্মাল দুধটাকেই আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। চিনির ব্যবহারটাও আমরা পরেই করব। দুধ খুব ভালোভাবে দেখুন জাল দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে সিমুইটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সিমুইগুলো একদম ছাড়া ছাড়া তৈরি হয় আর খেতেও খুবই ভালো হয়। ঘি দিয়ে সিমুই যদি না ভাজা হয় তাহলে কিন্তু সম্ভাবনা থাকে যে সিমুইটা ঠান্ডা হয়ে গেলে জমে যায়। 1 কাপ পরিমাণে আমি এখানে সিমুই ব্যবহার করছি। ঘি দিয়ে সিমুইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সিমুই ঘি দিয়ে ভাজা হলে খেতেও খুব টেস্টি হয় আর পায়েসটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়। বাজারে 2 ধরনের সিমুই বা সেওয়াই পাওয়া যায়, একটা ভাজা সিমুই আর একটা কাঁচা সিমুই যেটা একটু সাদা রঙের হয়। আমি এখানে ফ্রাইড ভার্মিসেলি বা ভাজা সিমুইটাই ব্যবহার করছি। যদিও এটা ভাজা তাও আমি এটাকে ঘি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আমি আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রাখিনি, আপনারা যদি চান আগে থেকেই ঘিতে ড্রাই ফ্রুটস ভেজে তুলে রাখতে পারেন। সিমুইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা ফাটিয়ে নিয়েছি ছোট এলাচ। ছোট এলাচ আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে একদম সিমুইয়ের সাথে ভেজে নেব। সিমুইটা ভেজে নেওয়ার সময় একটু কেয়ারফুলি ভাজতে হবে। সিমুইয়ের স্ট্যান্ডগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু কালো হয়ে যায় আর সিমুই রান্না হয়ে যাওয়ার পর ওই কালো কালো স্ট্যান্ডগুলো কিন্তু ওপরে ভাসতে থাকে, যেগুলো দেখতে খুবই বাজে লাগে। এবার আমি এর মধ্যে অর্ধেক করে নেওয়া কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে সিমুইটার সাথে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দুধ অ্যাড করব। এবার আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 6 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট দুধটাকে সিমুইয়ের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পায়েসের দুধ ফোটা পর্যন্ত একদম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই দুধটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই সিমুইয়ের পায়েস। আর আপনারা যদি আরও তাড়াতাড়ি বানাতে চান তাহলে দুধটাকে আগে থেকে ফুটিয়ে রাখলে সিমুইয়ের পায়েস কিন্তু 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। দুধটা আমাদের অনেকটাই ফুটে যাওয়ার পরে কমে এসেছে আর দুধের রঙটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পাঁচ মিনিট হয়ে গেছে। সিমুইগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধের পরিমাণটাও অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে গেছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে
পায়েসটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি। সিমুইয়ের পায়েস বা পায়েস রান্না করার সময় দুধ, চিনি সঠিক পরিমাণটা রাখা কিন্তু খুবই জরুরি। সিমুই বা পায়েস রান্নার সময় দুধ আর চিনির সঠিক পরিমাণ যদি না হয় তাহলে কিন্তু পায়েস পারফেক্ট তৈরি হবে না। আমি এখানে 1 কাপ পরিমাণে সিমুইয়ের ব্যবহার করেছি, 1 কাপ পরিমাণে চিনির ব্যবহার করেছি আর 6 কাপ পরিমাণে আমি এখানে দুধের ব্যবহার করেছি। আপনারাও একটু মাপ অনুযায়ী সিমুইয়ের পায়েস বা পায়েস এভাবে মেপে নিয়ে রান্না করলে দেখবেন পায়েস বা সিমুইয়ের পায়েস কিন্তু একদম পারফেক্ট তৈরি হচ্ছে। চিনি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি। আর চিনির ব্যবহারটা অবশ্যই সিমুই সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা অ্যাড করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে আমন্ড বাদামও ভেজে ব্যবহার করতে পারেন। দুর্গা পুজোর সময় ষষ্ঠীতে বা অষ্টমীতে অনেকেই চালের পায়েস খেতে পারেন না। চালের পায়েসের পরিবর্তে সিমুইয়ের পায়েস বা সুজির পায়েস এই সময় বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে। আজকের আমার সঠিক মাপসহ সিমুইয়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।